শিবপুর স্কুলকে রিকোয়েস্ট করব তোমাদের ভিডিওটা অন করো এবং স্যারের সাথে ইন্টারঅ্যাক্ট সেশনে যোগদান করো। শিবপুর স্কুলকে বলবো তোমাদের ভিডিওটা অন করো, স্যার ওটা ভিডিওটা অন করার পর আপনি ক্লাস শুরু করতে পারেন। শিবপুর স্কুলকে বলছি আপনার উপস্থিত থাকলে ভিডিওটা অন করুন। হ্যাঁ, ওয়েলকাম শিবপুর স্কুল। তোমাদের এখন ক্লাস 11 ফিজিক্স। তো স্যার তোমাদের একজন মাইক নাও, তোমাদের মাইক্রোফোন কোথায়? শিবপুর স্কুল, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শিবপুর স্কুল একটু তাড়াতাড়ি করো, 11:30 থেকে ক্লাস ছিল, একটু তাড়াতাড়ি করো। কেউ একজন মাইক্রোফোন নিয়ে কথা বলো। তোমরা কি আমায় শুনতে পাচ্ছ? নিমপিট স্কুলের তো বোধহয় মাইক্রোফোন এখনো ঠিক হয়নি নাকি? কতদিন বাদে এবার মাইক্রোফোন ঠিক হবে? পার্টিসিপেট করতে হবে তো ক্লাসে, চুপচাপ শুনলে শুধু হবে? পার্টিসিপেট করতে হবে। নিমপিট স্কুলকে বলছি। শ্রীরামপুর স্কুল তো অ্যাজ ইউজুয়াল পার্টিসিপেট করেন আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট সেশনের জন্য। 11 ফিজিক্স শিবপুর, আমাদের সঙ্গে আছে শ্রীরামপুর, আছে নিমপিট। তোমরা সবাই আমাদের শুনতে পেলে অ্যাটলিস্ট হাত তুলে রেসপন্স করো যে তোমরা সবাই শুনতে পাচ্ছ বলে। শ্রীরামপুর শুনতে পাচ্ছ? ঠিক আছে। শিবপুরের আবার ভিডিও অফ হয়ে গেছে। স্যার আপনি এবারে শুরু করুন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ওকে, তো আমাদের হাতে সময় কম কম আছে, 20 মিনিটস আছে। কিছু প্রবলেম আমরা ডিসকাশন করি। হুম, ঠিক আছে। তো কিছু টপিক আমরা দেখি আজকে, কিছু গ্রাফ অ্যানালাইসিস আমরা স্টাডি করি আজকে। ওকে, তো যে চ্যাপ্টারটি হচ্ছিল, যার উপরে প্রশ্নগুলো করা হবে বা ডিসকাশন হবে, সেই চ্যাপ্টারটি হলো, যে চ্যাপ্টারটির উপরে প্রশ্ন করা হবে সেটি হলো, যেটা আমাদের আগের দিনও ডিসকাশন হয়েছিল, কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তোমাদেরকে, আশা করি তোমরা করেছো এটা। তো যে চ্যাপ্টারটি আমরা দেখছিলাম সেটা হলো মোশন ইন এ স্ট্রেট লাইন, একমাত্রিক গতি। হ্যাঁ, মোশন ইন এ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে। তো সবাই শান্তভাবে বসে পড়ো। নিমপিটে যারা আছো, শিবপুরে যে আছো, একটু শান্তভাবে বসো। ওকে, তো যেটা আজকে আলোচনা করবো সেটা হলো, একটি প্রশ্ন তোমাকে যদি দেওয়া হয়, তাহলে সেখানে যদি বলা হয় কি তোমাদের একটি প্লটিং করতে হবে, কোনো একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো একটি ভৌত রাশির সাথে কোনো একটি ভৌত রাশি তোমাকে প্লটিং করতে হবে, তাহলে সেটা কিভাবে করব, একটি প্রশ্ন দিয়ে আমরা সেটাকে আলোচনা করি। হুম, প্রশ্নটি হচ্ছে, কি বলা হচ্ছে কি, এটা গ্রাফ প্লটিং এর প্রশ্ন। গ্রাফ প্লটিং, ঠিক আছে। প্রশ্নটি বলা হচ্ছে কি, আহ, আমাদের কাছে কি আছে, একটি একমাত্রিক গতি যেহেতু বলেছি, তো একটি স্ট্রেট লাইন বরাবর মোশন হচ্ছে আমার। তো আমি সেটাকে আঁকছি। তো সাপোজ এই লাইনটির বরাবর একটি কোনো বস্তুর আমরা মোশন স্টাডি করছি। বস্তুটি কেমন বলা হয়েছে, একটা বাস্তব ঘটনাকে নিয়ে বলা হয়েছে। যে একটি বল আছে তোমার কাছে, সেই বলটি প্রথম কি হচ্ছে, প্রথম ইউনিফর্মলি যাচ্ছিল একটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে, একটি কনস্ট্যান্ট বেগ নিয়ে
সমবেগ মোশন একটি হচ্ছিল, সেটা সাপোজ ডান দিকে যাচ্ছে, এটাকে তুমি ভাবো এটা অরিজিন, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস ভাবো। তো বলটি দিকে যাচ্ছে এবং ইউনিফর্ম একটি মোশনে আছে, ইউনিফর্মলি মুভিং বল, ইউনিফর্মলি মুভিং বল। ঠিক আছে, এই বলটির কি হলো, বলটি কিছু দূর অব্দি গেল সমবেগ নিয়ে, তারপরে একটি ব্যাটের দ্বারা হিট হলো, একটি ব্যাট তাকে হিট করলো। ঠিক আছে, তো ব্যাটটি সাপোজ এখানে আছে, একটি ব্যাট আছে এখানে তোমার, এটি ব্যাট সাপোজ, ব্যাট, এই ব্যাটের দ্বারা হিট হলো এবং তার হিট হলে কি হবে, তার গতির, তার বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হয়ে গেল। সাপোজ তার বেগটি যা ছিল বেগের একটি দিক পরিবর্তন হলো। তো কি হলো, হিট হলো, হিটের পরে বলটি এইদিকে মুভমেন্ট করতে স্টার্ট করলো, আফটার হিটিং এটা হলো। ঠিক আছে, প্রবলেমটা ফ্রেম করি আমরা। প্রথম বলটি, বল ওয়াজ মুভিং ইউনিফর্মলি, বল ওয়াজ মুভিং ইউনিফর্মলি, ইউনিফর্মলি অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে সমবেগ নিয়ে যাচ্ছিল। আপন হিটিং বাই এ ব্যাট, একটি ব্যাট তাকে হিট করলো এবং বলটির বেগ কিন্তু পরিবর্তন হলো এবং এখন এটা একটি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করতে শুরু করেছে হিট হওয়ার পরে। আফটার গেটিং হিট, আফটার গেটিং হিট, it starts to move, it moves in the negative x axis, in negative x axis, উল্টো দিকে সে মুভমেন্ট করছে। আগে এক্স এর দিকে যাচ্ছিল পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, আফটার গেটিং হিট ইট মুভস ইন দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। এবং এই যে বেগ পরিবর্তন হচ্ছে, তার একদিকে গতি ছিল, সাপোজ এই গতিটা ছিল ইনিশিয়াল, সাপোজ ভেলোসিটি যেটা ছিল আমার, ইনিশিয়াল যেটা বেগ ছিল সাপোজ, সেটা তোমার রইলো সাপোজ ভি0, ভি, ভি আই, যেটাকে ভি ইনিশিয়াল বলছি আমি, এবং সেটি তোমার পজিটিভ ছিল, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি ছিল, এটা পজিটিভ ছিল, কেন সেটা তোমার পজিটিভ এক্স এর দিকে যাচ্ছিল বলটা। সো আফটার গেটিং হিট এটা চেঞ্জ হয়ে গেল, ফাইনাল যেই ভেলোসিটিটি দাঁড়ালো সেটা হলো ভিআই নয়, এখন ভিএফ হয়ে গেছে, কিন্তু এটা নেগেটিভ এক্স এর দিকে চলে যাচ্ছে, নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে। এটা তোমরা পিচ ভাবতে পারো, গ্রাউন্ডের পিচ, বলটি সোজাভাবে যাচ্ছিল, ইউনিফর্মলি যাচ্ছিল, সিম্পল একটি ইউনিফর্মলি যাচ্ছিল এবং হিট হওয়ার পরে সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে এখন মুভ করছে উইথ ডিফারেন্ট ভেলোসিটি। এবং এই যে চেঞ্জটি হলো, ব্যাটের সঙ্গে কন্ট্যাক্টে আসার পরে বলটির যে বেগ পরিবর্তন হলো, যে উল্টো দিকে ঘুরে গেল বলটি, তো সেইটা খুব কম সময়ে হয়েছে, একদম অল্প একটু সময়ের জন্য কন্ট্যাক্ট ছিল এবং সেই কন্ট্যাক্টের ফলে কি হলো, বলটি গিয়ে যেদিকে যাচ্ছিল সেই দিকে গিয়ে উল্টো দিকে মুভ করে গেল এবং তার বেগটি পরিবর্তন হয়ে গেল। ওকে, এবং কন্ট্যাক্ট যেটা হয়েছে, এই চেঞ্জের, কন্ট্যাক্টের জন্য যে চেঞ্জটি হয়েছে, কন্ট্যাক্ট উইথ ব্যাট ফর এ ভেরি শর্ট টাইম, উইথ ব্যাট ফর এ ভেরি শর্ট টাইম, ভেরি শর্ট টাইম, অল্প সময়ের জন্য ব্যাটের সঙ্গে টাচ হলো এবং তার ফলে কি হলো, তার বেগের মানও পাল্টে গেল এবং তার দিকও পাল্টে গেল। তো এবার এতে বলা হচ্ছে কি, এই যে ইনিশিয়ালি সেটা ইউনিফর্ম সমবেগ নিয়ে যাচ্ছিল, ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পরে তার বেগ পরিবর্তন হলো এবং পরিবর্তন হওয়ার পরে আবার যেই বেগ নিয়ে যে অন্যদিকে চলে যাচ্ছে, সেখানেও কিন্তু সেই সমবেগেই যাচ্ছে, জাস্ট যখন কন্ট্যাক্টে এলো তখন তার বেগটি পরিবর্তন হয়ে ঘুরে গেল। ঠিক আছে, তো এই এই প্রশ্নটিতে বলা হচ্ছে, যদি তোমাকে বলা হয় এবার কি, তার এই যে ত্বরণ যেটি আছে অ্যাক্সেলারেশন, এই বলটির অ্যাক্সেলারেশন, সো হোয়াট উই হ্যাভ টু ডু, কোয়েশ্চেনটি বলা হয়েছে প্লট দি, প্লট দি অ্যাক্সেলারেশন, ত্বরণের সাথে টাইমের, সময়ের একটি, এক্স অ্যাক্সিসে তোমার টাইম এবং ওয়াই অ্যাক্সিসে তার ত্বরণটি তোমাকে প্লটিং করতে হবে। অ্যাক্সেলারেশন, প্লট দি অ্যাক্সেলারেশন অফ দি বল, বল উইথ টাইম, বল ভার্সেস টাইম বলতে পারো, ভার্সেস টাইম, টাইমের সাথে তার অ্যাক্সেলারেশনের, ত্বরণের কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা তো বেগের চেঞ্জের কথাটা আমি বললাম, ত্বরণটি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে প্লট করতে হবে। ঠিক আছে, ওকে, সেটাকে আমরা একটু ফর্মুলেট করতে পারি, যখন এই প্লটিং এর জিনিসগুলো আসছে আমার কাছে তখন আমরা এটাকে একটু ফর্মুলেট করতে পারি কিভাবে।
তো বলটি প্রথম সাপোজ আমি এটাকে প্লট করছি, একটা আমার কাছে অ্যাক্সিস আছে, এটা আমার অ্যাক্সিস আছে, তো ভেলোসিটি ভার্সেস টাইম এটি প্লট করব আমি, এটি আমার কাছে অ্যাক্সিস আছে। এবং যেহেতু আমার ভেলোসিটি একবার পজিটিভে আছে একবার নেগেটিভও আছে, আমাকে নেগেটিভ এক্স অ্যাক্সিসও আমার লাগবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসও আমার লাগছে। অ্যাক্সেলারেশনটি একবার, হ্যাঁ, এটা অ্যাক্সেলারেশনের সঙ্গে প্লট, আমি ভেলোসিটি প্লটটা আমি আগে আঁকি, তারপর আমি অ্যাক্সেলারেশনের সঙ্গে প্লটটি আঁকি। তোমার মোটামুটি একটি রাফলি একটি ফিগার আঁকলাম, ঠিক হলো না, টাচ হবে এখানটা, সেটা তোমার ওয়াই অ্যাক্সিস এবং এটি তোমার এক্স অ্যাক্সিস। এইদিকে তুমি দেখিয়েছো টাইম, এদিকে তুমি দেখিয়েছো ভেলোসিটি, তারপর আমরা অ্যাক্সেলারেশনে যাব, এটা তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে সেটার যদি আমি দেখি ঠিক করে, প্রশ্নটিতে তার ভেলোসিটি কিভাবে টাইমের সাথে পরিবর্তন হচ্ছে বস্তুটি, সেটা আমি প্লটিং করে দেখতে পারি। তারপরে আমরা তার অ্যাক্সেলারেশনটি দেখব, ত্বরণটি, যেটা প্রশ্নতে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো এটাকে ফর্মুলেট করতে হবে তোমাকে। তো আমি কি করলাম কি, ইনিশিয়ালি যে সমবেগ নিয়ে যাচ্ছিল বডি ডান দিকে, সেটাকে আমি বললাম ভিআই, কিছু একটি ভ্যালু, কিছু একটি অল্প ভ্যালু। তোমরা খেলা দেখো তাই তোমরা জানো কি কেমন স্পিডে বল যেতে পারে, আহ, সেটাকে তুমি দেখতে পারো মিটার পার সেকেন্ড, একটি ভ্যালু তুমি নিয়ে দেখতে পারো। এবং ফাইনালি একটি কি হলো, হিট হওয়ার পরেও কিন্তু সেটা ফিরে যাচ্ছে, তার সেম লাইন বরাবর ফিরছে কিন্তু উল্টো দিকে ফিরছে একটু। তো সেটা তোমার নেগেটিভ একটি ভেলোসিটি হচ্ছে, নেগেটিভ বেগ হচ্ছে আমার। ওকে, তো এবং যেই 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 মুহূর্তে যেই যেই টাইম পিরিয়ডের জন্য সেটা কন্ট্যাক্টে ছিল, সেই টাইম পিরিয়ডটা কিন্তু বলেনি এক্স্যাক্টলি, কিন্তু খুব কম সময়ের জন্য ব্যাটারি হিট হয়েছে, ব্যাটারি টাচ হয়েছিল, এবং তার ফলে যেটা হলো তার একটি অ্যাক্সেলারেশন আমি দেখতে পাচ্ছি, একটি ফোর্স কাজ করেছে, বল কাজ করেছে, এবং তার ফলে আমার অ্যাক্সেলারেশনটি হয়েছে। ওকে, তো আমি যেটা ভাবতে পারি কি, বলের যে তোমার এই মোশনটি ছিল সেটাকে আমরা কিভাবে দেখাতে পারি। ইনিশিয়ালি সেটা তোমার, সাপোজ তুমি জিরো থেকে দেখছো সাপোজ, তো ইনিশিয়ালি তোমার যেটা ভিআই ছিল সেটা তোমার পজিটিভ ভ্যালু ছিল, বলটি একটি সমবেগ নিয়ে যাচ্ছিল, সময়ের সাথে তার পরিবর্তন হচ্ছিল না। তো ভিআই নিয়ে সাপোজ এত দূর অব্দি এলো, এটাকে আমি বললাম সাপোজ, এটা আমি বললাম খুব স্মল, এই যে এই টিআই টাইম অব্দি, এই টিআই টাইম অব্দি তোমার সাপোজ খুব ভিআই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল বলটি। তারপরে অল্প সময়ের জন্য কন্ট্যাক্ট হলো ব্যাটের সাথে, এবং তার 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 দিকটি পরিবর্তন হয়ে গেল, এবং ফাইনাল যে ভেলোসিটি দাঁড়ালো সেটা হলো ভিএফ। তো এটা তোমার ভিআই ইনিশিয়ালি পজিটিভ ভ্যালু। এবং তুমি জানো কি ব্যাটারি হিট হওয়ার পরে সেটা কিন্তু দিক পরিবর্তন করেছে এবং তার মানও পরিবর্তন করে গেছে, তো সেটা তোমার ভিএফ হয়ে গেছে। তুমি আর একটু বাড়িয়ে দাও এখানটা এক্স অ্যাক্সিসটাকে। ঠিক আছে, তো এটাকে তোমার, তো ফাইনাল যে ভেলোসিটি এলো সেটা হলো ভিএফ। তো ভিএফটি তোমার আহ, কোন সময় থেকে হচ্ছে, অল্প সময়ের জন্য কন্ট্যাক্ট হয়েছে, তো টিআই থেকে সাপোজ টিএফ অবধি তোমার কন্ট্যাক্ট রয়েছে। অল্প সময়ের জন্য যেটা বলছি সেটা হচ্ছে টিআই থেকে টিএফ, সাপোজ এটা তোমার টিএফ, টিএফ। তো টিআই থেকে টিআই ব্যাটটা টাচ হয়েছে, টিআই বলে একটা টাইম আছে, সেখানে তোমার কন্ট্যাক্ট, সো কন্ট্যাক্ট উইথ ব্যাট, ব্যাটের সঙ্গে কতক্ষণ কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট উইথ ব্যাট টিআই থেকে টিএফ অবধি। তাহলে এই টিএফ মাইনাস টিআই, এই যে টাইমটি আছে, এই টাইমটি হলো এটা ব্যাটের সঙ্গে ব্যাটের সাথে কন্ট্যাক্ট হয়েছে অল্প একটি, এটা খুব ছোট, এটা কল্পনায় আনতে হবে, এটা খুব ছোট, খুবই স্মল অ্যামাউন্ট। হ্যাঁ, তো সেই সময়ের মধ্যেই সেটি তার ভেলোসিটির মান পরিবর্তন এবং দিক পরিবর্তন হয়েছে, এবং যে ফাইনালি যেটা দাঁড়িয়েছে সেটা হলো তোমার ভিএফ। তো টিএফ এ এসে আবার টিআই এ হিট হলো, টিএফ এ এসে সেটার ভেলোসিটি পরিবর্তন হয়ে গেছে, এবং সেটি হয়ে গেছে ভিএফ। ভিএফটা আমি প্লট করছি সাপোজ এখান থেকে, কিন্তু তার দিকও যেহেতু পরিবর্তন হয়েছে সেটা তো আমি এরকম ভাবে প্লট করতে পারি। হিট অফ ব্যাটের সঙ্গে যখন একবার টাচ হয়ে বেরিয়ে গেছে, তারপরে কিন্তু আবার সেটা সমবেগ নিয়ে যাচ্ছে ভিএফ। তো এই যে মানটি আসছে এটা আমার ভিএফ, যেটা আসছে ভিএফ, ভিএফ ভি ফাইনাল। ভি আই নিয়ে সমবেগ নিয়ে ছিল, টিআই থেকে টিএফ অব্দি ব্যাটের সঙ্গে কন্ট্যাক্টে ছিল। তারপরে এই টিআই মাইনাস টিএফ বা টিএফ মাইনাস টিআই যে ইন্টারভেলটি সেটি খুব ছোট,
খুব স্মল, অল্প সময়ের জন্য ব্যাটে টাচ করেছে সেটা, এবং তার ভেলোসিটি পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এটা নেগেটিভ হয়ে গেছে ভ্যালু ভিএফটি। তো এবার এই যে পিরিয়ডটি আসছে টিআই থেকে টিএফ এর মধ্যেখানটিতে, সেটিতে তার ভেলোসিটি পরিবর্তন হয়েছে। সেটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে দেখাবো প্লটটি, সেটাকে আমরা এভাবে দেখাতে পারি। এটা স্মুথলি নামবে, স্মুথলি নেমে সেটা, আঁকাটা ঠিক হচ্ছে না তাও কিছুটা এরকম করে, ঠিক আছে। এইভাবে তোমার নেমে গেল, একদম অল্প সময়ের জন্য হয়েছে, কিন্তু তোমার একটা হিউজ পরিমাণ চেঞ্জ হয়েছে। তোমরা বুঝতে পারছো এখানে কি একদম অল্প সময়ের জন্য টাচ হয়েছে, কিন্তু তার হয়তো তোমার টাচটি হয়েছে যে ব্যাটের সঙ্গে যে কন্ট্যাক্টটি হয়েছে, সাপোজ সেটা হতে পারে তোমার 500 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডও নয়, হয়তো ওয়ান ওয়ান হাফ অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের হাফের সময়ের জন্য হয়তো টাচ হয়েছে, বা 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড মানে এটা হচ্ছে 1/10 অফ এ সেকেন্ড, 1/10 ভাগ, 1 সেকেন্ডে 1/10 ভাগ এই সময়ের জন্য তো ব্যাটারি টাচ করেছিল, এবং তার ফলে তার ভেলোসিটি এতটি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। তোমরা এটা বুঝতেই পারছো কি, যদি মানটি তুমি অ্যাক্সেলারেশনের মানটি বার করো এখানে, সেটা হবে তোমার ভিএফ মাইনাস ভিআই ডিভাইডেড বাই এই যে এই সময়টিতে যে কত অ্যাক্সেলারেশনে ছিল, দ্যাট ইজ টিএফ মাইনাস টিআই। এবং এটি হিউজ নাম্বার, এটি একটি খুব হিউজ ফিগার, হিউজ নাম্বার, খুব বড় মান একটি। হ্যাঁ, এই ভেলোসিটি, এই অ্যাক্সেলারেশনটি খুব বড়, এই অ্যাক্সেলারেশনের মানটি কিন্তু খুব হিউজ হবে। হঠাৎ করে একটি চেঞ্জ, অল্প সময়ের মধ্যে একটি হিউজ পরিমাণ চেঞ্জ, ঠিক আছে। ওকে, তো এটা তোমার গেল। তো এবারে তোমাকে বলা হয়েছে কি তাহলে অ্যাক্সেলারেশনের প্লটটি আমি কিভাবে দেখাবো। এই অ্যাক্সেলারেশনের প্লটটি আমাকে তো বলা হয়েছে অ্যাক্সেলারেশনের সাথে টাইমের প্লট করতে। ভেলোসিটির সাথে টাইমে আমি প্লট করতে পারলাম মোটামুটি এরকম ভাবে। অ্যাক্সেলারেশনের সাথে টাইমের প্লটটি কিভাবে করব, তুমি এই জার্নিটাকে আমরা পিরিয়ড ওয়াইজ ভাঙি। প্রথম কি ছিল, এখান থেকে এতটি আমার সমবেগ মোশন ছিল, তার মানে তার অ্যাক্সেলারেশন সেখানে কিন্তু 0 আছে। সেটাকে আমরা প্লট করছি, এটাকে আমরা প্লট করে দেখি একটু কেমন আসে। প্রথম যেটা ছিল তোমার 0 টু টিআই, এই যে টাইমটিতে 0 টু টিআই, এই টাইমটিতে তোমার ছিল ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, এবং এখানে তোমার ছিল অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু 0, ঠিক আছে। তারপরে কি এলো, টিআই থেকে টিএফ এ তোমার অ্যাক্সেলারেশনটা হচ্ছে, টিআই থেকে টিএফ এ এটা তোমার অ্যাক্সেলারেটেড মোশন, তবে অ্যাক্সেলারেশনটা নেগেটিভ অ্যাক্সেলারেশন, পজিটিভ ভেলোসিটিকে একদম উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে, তবে নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, অ্যাক্সেলারেটেড মোশন, অ্যাক্সেলারেটেড মোশন। এখানে এটি তোমার নেগেটিভ আছে, কিছু একটি ভ্যালু বাট নেগেটিভ, এরকম করে আমি দেখাতে পারি। এবং টিএফ এর পর থেকে এটা গ্রেটার দ্যান টিএফ, এটাকে আমরা লিখি গ্রেটার দ্যান টিএফ, মানে টিএফ এর পর থেকে, টাইমটি হওয়ার পর থেকে আবার তোমার এটা ইউনিফর্ম মোশনই হচ্ছে, বলটির দিক এখন পরিবর্তন করে গেছে হিট হওয়ার ফলে। এখানেও তোমার দেখবে তুমি অ্যাক্সেলারেশনটি কিন্তু তোমার 0, ঠিক আছে। তো এই তিনটে তোমার ভাগ করে তুমি ওই পুরো মোশনটাকে স্টাডি করতে পারছো। একটি হলো তোমার যতক্ষণ না হিট হচ্ছে, হিট হওয়ার সময়টি, এবং হিট হওয়ার পরে। তো এটাকে তুমি যদি ভাঙো, এটাকে যদি প্লট করো তুমি এবারে ঠিক অ্যাক্সিসে তোমার, এখানে তুমি যদি প্লট করে এবার অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম, অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম যদি তুমি করো, টাইমে আমি নেগেটিভ অ্যাক্সিসে রাখার কোনো প্রয়োজন পড়ে না আমাদের, এটাকে তুমি এভাবে দেখাচ্ছ, ঠিক আছে। তো এটা তোমার টাইম গেছে, এইদিকে তোমার টাইম, এইদিকে তোমার আছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, এদিকে অ্যাক্সেলারেশন আছে। তো অ্যাক্সেলারেশন এখানে বোঝাই যাচ্ছে কি আইদার 0 হচ্ছে বা নেগেটিভে হবে, কেন কি তোমার বলটি ডান দিকে যাচ্ছিল। তুমি ইনফ্যাক্ট স্লোপ থেকেও বলতে পারো, তোমরা জানো কি একটি যদি ভেলোসিটি টাইমের তোমার কাছে গ্রাফ থাকে, তাহলে তার স্লোপ যে কোনো পয়েন্টে তার স্লোপটি দেখাচ্ছে তার সেই মুহূর্তে ত্বরণের মানটি দেখাচ্ছে, ত্বরণের ভ্যালু। অ্যাভারেজ ত্বরণও সেরকমই, তুমি একটি প্লট আছে, তো সেখানে তুমি দুটি টাইমের মধ্যে তুমি টাইম ইন্টারভেলে তুমি ত্বরণ বার করতে চাইছো, ভেলোসিটি ভার্সেস টাইমের তোমার একটা প্লট আছে তোমার কাছে, তাহলে ওই দুটি পয়েন্টকে জয়েন করলে একটা যে স্ট্রেট লাইন তৈরি হয়, তার যে স্লোপ আসছে, তার যে ঢালটি আসছে আমার, সেটি হলো তার অ্যাভারেজ ত্বরণের মান সেই দুটি টাইমের মধ্যে, ঠিক আছে। এবং একটা ক্ষণের যদি তোমাকে ত্বরণ জিজ্ঞেস করা হয়, তাহলে সেই প্লটটির সেই বিন্দুতে তুমি যদি একটা ট্যানজেন্ট টানো,
ট্যানজেন্ট যদি তুমি ড্র করো, একটি লাইন যদি তুমি ড্র করো স্ট্রেট, তার ঢালটি যেটি হবে সেটাই তোমার সেই ক্ষণের অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে, ত্বরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো আমাদের এই মোশনটিতে ইনিশিয়ালি বলটি যাচ্ছিল এবং হিট হয়েছে টিআই টাইম, যে টাইম সময়টিতে হিট হলো বলটি, টিআই থেকে টিএফ এ ব্যাটের সঙ্গে টাচে ছিল, এবং টিএফ এর পর আবার ব্যাট থেকে টাচে আর নেই, কিন্তু তার দিক পরিবর্তন করেছে, এবং আমি মোশনটিকে এভাবে ভেঙেছি। এটাকে আমাকে প্লট করতে হবে। তো বোঝাই যাচ্ছে এই মোশনটিতে তার মানে তোমার ইনিশিয়ালি তাহলে তোমার জিরো রয়েছে। এটা সাপোজ টিআই টাইম, টিআই টাইম অবধি যখন তার ভেলোসিটি এরম ছিল, ছিল, সমবেগ ছিল, তার অ্যাক্সেলারেশন জিরো এলো, এত দূর অব্দি এসছে। তারপরে তোমার কিন্তু অ্যাক্সেলারেশন নেগেটিভে গেছে, এবং মানটি কিন্তু আমি দেখেছি খুব বেশি, এখানে সময়টি খুব কম এবং একটি বেশ পরিমাণ তোমার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, কিন্তু টাইম খুব কম লেগেছে, একদম অল্প সময়ের জন্য টাচ, নিয়ার অ্যাবাউট তুমি ভাবতে পারো তোমরা 1/10 এরকম একটি প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল। তো এই সময়ে 100, 1/10। তো এবার তোমার একটা মানটি অনেক বেশি কিন্তু তোমার ভ্যালুটি কম, এবং এইটি হচ্ছে তোমার সেই পয়েন্টে তোমার অ্যাভারেজ ত্বরণটি, সেই টাইম ইন্টারভ্যালে অ্যাভারেজ ত্বরণটি টিআই থেকে টিএফ এর মধ্যে অ্যাভারেজ ত্বরণটি হচ্ছে তোমার এটি। এবং যেহেতু টিআই এবং টিএফ দুটোর মধ্যে যেই গ্যাপটি আছে সেটা খুব ছোট, তুমি সেই ক্ষণের ত্বরণ সেটাকে তুমি ভাবতে পারো, কিন্তু আমরা ভাবছি ওইটা একটি অ্যাভারেজ টাইমের মধ্যে ত্বরণ দেখাচ্ছে। টিআই থেকে টিএফ দুটো টাইম ইন্টারভেল নিলাম আমি, এবং এইখানে কি দেখা যাচ্ছে, টিআই এর অবধি তোমার কিন্তু ত্বরণ শূন্য, টিএফ এর পরেও কিন্তু আবার ত্বরণ কি শূন্য, মানে তোমার এরকম জিরো থেকে টিআই অবধি তোমার কিন্তু ত্বরণ জিরো, এবং টিএফ এর পরেও ত্বরণ কিন্তু তোমার জিরো হচ্ছে। এইখানটায় কি হবে, এইখানটাতে তুমি কি পাবে, এইখানটাতে তুমি একটি মানে তোমার ত্বরণটি এই রিজনটাই ত্বরণটা কিন্তু খুব বেশি, প্রচন্ড বেশি। ওকে, তো সেটা তোমার কিভাবে হবে, তোমাদের গ্রাফটি মানে হঠাৎ করেই বাড়বে এটা, সরি, এরকম করে কিছুটা আসবে, একদম এরকম করে আরো তোমার ন্যারো হবে গ্যাপটি, মানে আরো তোমার তীক্ষ্ণ হবে জিনিসটা, সেটাকে তুমি আরেকটু এরকম ভাবে ক্লোজলি করতে পারো, এটা আরো তুমি দেখাতে পারো, আরো ডিপ ভাবে দেখাতে পারো। মানটি খুব বেশি কিন্তু তোমার এরকম করে দেখাচ্ছে, এটা জাস্ট একটা এক্সাম্পল। তো এটা প্র্যাকটিক্যালি এই এই জিনিসটা হবে তোমার, প্র্যাকটিক্যালি কিন্তু এই জিনিসটা হবে, টিআই এবং টিএফ খুবই স্মল একটি ইন্টারভেল, এটা কিন্তু খুব ছোট, এই যে ইন্টারভেলটি আছে এটা ভেরি স্মল, ভেরি স্মল। তাই মুহূর্তের মধ্যে বলটি এদিকে যাচ্ছিল, তারপর এইদিকে চলে এলো, একটা হিউজ একটি ত্বরণ সৃষ্টি হবে সেখানে, মানে বলটি হিউজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, বলটি হিউজ হবে, এবং এই ধরনের একটি ত্বরণ তুমি দেখতে পাবে। এই ধরনের কিন্তু একটি তোমার হঠাৎ করেই যেন ত্বরণ, মানে জিরো ছিল হঠাৎ করে তোমার বেড়ে গেল, একদম ক্ষণের মধ্যে সেটা বেড়ে গেল, অনেকটা বেড়ে গেল, আবার সেটা টাচ থেকে আবার টাচটা হলো যখন চেঞ্জটা হচ্ছে, এবং আবার ধীরে ধীরে টাচটা সরে যাচ্ছে, সেই পিরিয়ডটা হলো এটা। ঠিক আছে, তো এটা তোমার দেখাচ্ছে, এবং এই এই অল্প ক্ষণে যে এত পরিমাণ ত্বরণ একটা অল্প ক্ষণের জন্য, সেটাও কিন্তু একটি তোমার দেখো, আমরা জানি তো এটা কি, ভেলোসিটি চেঞ্জ, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি, সেটি হয় তোমার অ্যাক্সেলারেশন ইনটু টাইম, ডেল্টা টি থেকে আমরা চেঞ্জ ইন টাইম বলি, সেটা তোমার মান দেয় একটা ভেলোসিটির চেঞ্জটা। যদি ডেল্টা টি খুব স্মল হয়, এই যে ডিউরেশনটা টাইম, যেই ক্ষণের জন্য ফোর্সটি অ্যাপ্লাইড হয়েছে বা যেই ক্ষণের জন্য তোমার অ্যাক্সেলারেশনটি হচ্ছে, ত্বরণটি হচ্ছে, সেটা যদি খুব কম হয়, তাহলে অ্যাজ ইফ যেন মনে হচ্ছে আমার ভেলোসিটির চেঞ্জটা খুব কম হবে। কিন্তু যদি ত্বরণটি তোমার খুব বেশি হয়, ত্বরণটি যদি খুব পরিমাণ বেশি হয় তোমার, তাহলে কিন্তু অল্প ক্ষণের জন্য যদি সেই বলটি প্রয়োগ হয়, যেটা কারণে ত্বরণটি সৃষ্টি হচ্ছে, সৃষ্টি তো হবে একটি বলের জন্য, সেই বলটি যদি তোমার খুব বেশি হয়, তো অল্প সময়ের জন্য যদি তোমার ত্বরণ হয়, মানে বলটি প্রয়োগ হয়েছে, তোমার কিন্তু একটি বেশ মানে চোখে লাগার মতন একটি কিন্তু তোমার আহ, বেগের কিন্তু পরিবর্তন আনতে পারে এটা। ঠিক আছে, ওকে, তো এটা তোমার অনেক ফিজিক্স তোমরা দেখবে এই ধরনের তোমার অনেক এক্সাম্পলস পাবে তোমরা, যেমন এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো, যখন তোমরা পড়বে এই গ্যাসের যখন থিওরি পড়বে তোমরা, গ্যাসের যখন তোমরা থিওরি পড়বে, মানে গ্যাসের মধ্যে অনেক কণা থাকে, তো অনেক মলিকুলস থাকে, অণু থাকে, অ্যাটমস মলিকুলস থাকে, পরমাণু থাকে। তো গ্যাস মলিকুলস যখন একটি একটি জারের মধ্যে মুভমেন্ট করছে, এখানে গ্যাস ভরা আছে, এখানটা গ্যাস আছে, গ্যাস আছে, তখন
এই গ্যাস মলিকুলসগুলো নিজের সঙ্গে যখন স্ট্রাইক করে, এবং নট অনলি নিজের সঙ্গে স্ট্রাইক করছে, তারা যখন এই গ্যাসের যেই জায়গায় তুমি রেখেছো গ্যাসটিকে, যেই কন্টেনারের মধ্যে রেখেছো, তার দিওয়ালের সাথে যখন স্ট্রাইক করছে, মানে তার যে কন্টেনারটিতে রেখেছো যে তার যে ওয়ালসের সঙ্গে যেটা স্ট্রাইক করছে, তখন স্ট্রাইক করার পরে সঙ্গে সঙ্গে তারা কিন্তু আবার ব্যাক করে যায়। এবং যেই স্ট্রাইক যে কলিশনটা হচ্ছে এখানে, সেখানে কিন্তু কিছুটা এই ধরনের সিচুয়েশন কিন্তু সৃষ্টি হয়, যেখানে তোমার হঠাৎ করেই বলটি মানে ওই গ্যাস মলিকুলসদের ভেলোসিটি কিন্তু পাল্টে যাচ্ছে, অল্প সময়ের জন্য টাচ করছে এবং তারা কিন্তু তার গতি বা বেগ পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে। সেখানে যে কলিশনস গুলো হচ্ছে সেখানে কিন্তু এই হচ্ছে, অল্প সময়ের জন্য টাচ হচ্ছে কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ তার ভেলোসিটি কিন্তু চেঞ্জ সেখানে দেখা যাচ্ছে। ওকে। ওকে। তো এই ধরনের আমরা কিন্তু স্টাডি করি, ফিজিক্স অনেক জায়গায় আসে আমাদের। এবং এই ধরনের যেই তোমাকে এখন যদি বলা হয় কি অ্যাক্সেলারেশন ভার্সেস অ্যাক্সেলারেশনকে তুমি ফাংশন অফ টাইম কি দেখাতে পারবে, মানে এটা কি কোনো ফাংশন অফ টাইম? অ্যাক্সেলারেশন ইজ এ ফাংশন অফ টাইম, মানে কোন আকার এটা কি? এটি অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু কনস্ট্যান্ট এরকম হতে পারে, এটা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু এই পুরো জার্নিতে কনস্ট্যান্ট নয়, কেন কি এখানে জিরো ছিল, এখানে হঠাৎ করে বাড়ছে আবার কমছে, একদম মুহূর্তের মধ্যে সেটা হচ্ছে, একদম ফাইনাইট টিআই আর টিএফ এর মধ্যে, এখানে অল্প একটু সময় তার মধ্যে হচ্ছে, হঠাৎ করে বাড়ছে এবং কমে যাচ্ছে এবং আবার তারপরে জিরো হয়ে যাচ্ছে। তো কনস্ট্যান্ট নয় নিশ্চয়ই, কিন্তু ফাংশন একটা টাইমের কিন্তু একটি ফাংশন, টাইমের সাথে কিন্তু একটা ভ্যারিয়েশন আছে। তো এই কি, এটা কি ধরনের ফাংশন, তোমরা একটু স্টাডি করে দেখ, মানে তোমরা পড়তে পারো, এটা পরে তোমরা পড়বে হায়ার ক্লাসেসে। ওকে। তো এই ধরনের জিনিস কিন্তু এক্সিস্ট করে আমাদের। ওকে। তো এটা আমরা স্টাডি করব। তোমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে পড়েছো, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তোমরা পড়েছো, কিন্তু এই ধরনের জিনিস নিয়ে আমরা কিছু করিনি আপাতত। এটা কিন্তু অনেক জায়গায় ফিজিক্সে এই ধরনের তোমার হ্যাঁ, বল দেখা যায়। যেমন গ্র্যাভিটি টানছে, সেটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, কিন্তু গ্র্যাভিটিতে যখন টানছে একটি বল পড়ছে এবং বলটা যখনই মাটির সঙ্গে স্ট্রাইক করে হঠাৎ করে উঠে গেল, তখন এই ধরনের অ্যাক্সেলারেশন বা ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে। যাই হোক, এটা একটা প্লটিং দেখালাম। তো এটা তোমরা ভালো করে একটু ভেবে দেখো কিভাবে প্লটিংটা করলাম, বা কিভাবে স্টাডি করবে কি কি জিনিস এখানে ঘটছে। তো মেন বলার ছিল কি, যখনই তোমরা একটা মোশন স্টাডি করছো, সেটাকে পার্ট পার্ট ভাঙতে হবে, পার্ট পার্ট ভেঙে সেটাকে তার আমি প্লটিংটা স্টাডি করবো। যেমন এইখানটাই ছিল একটি পার্ট ছিল যখন সমবেগ ছিল, তারপরে চেঞ্জটি হলো এবং তারপরে আবার সমবেগ হলো, সেখানে তাহলে আমি সেই পার্ট পার্ট ভেঙে আমি পুরো টাইমটিতে আমি তার অ্যাক্সেলারেশনটির কেমন ভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি জানতে পারছি, এবং তারপর আমি প্লটিংটি করতে পারবো। ঠিক আছে। ওকে। তো বিভিন্ন রকম এরকম ফিজিক্যাল সিস্টেম আছে, যেমন স্প্রিং মাস সিস্টেম, এটা স্প্রিং এর সঙ্গে মাস একটা লাগানো আছে, স্প্রিংটিকে টেনে দেওয়া হলো, মাসটি কেমন ভাবে চেঞ্জ করছে, সেখানে তুমি একটি প্লটিং করতে পারো এরকম ভেঙে 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 ভেঙে, রাইট। ওকে। একটি বল ড্রপ করছে, একটি মাটিতে পড়ছে, বলটি আবার ড্রপ করে আবার বাউন্স করে গেল, তো এবার রিপিটেড বাউন্স হচ্ছে, পড়ছে আবার উঠছে আবার পড়ছে, তখন তোমরা সেখানে একটা প্লটিং করতে পারো এরকম ধরনের জিনিস। তো যাই হোক, তো এবার হ্যাঁ, আজকে কন্টিনিউ করবো না, নেক্সট ক্লাসে আবার দেখা যাবে, আমাদের স্যার চলে এসেছেন অলরেডি। ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।